এই যে বড় ছেলের নতুন রেসিপির জন্য একটা আলু গ্রেট করে নিয়েছি, একটা ডিম গ্রেট করে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর আছে ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু যাই দিন না কেন তার মধ্যে একটুখানি কিন্তু আপনারা এই রিফাইন তেলটা দেবেন, তাহলে কিন্তু মানে এটাকে পকোড়ার আকারে করতে সুবিধা হবে। আর এটার গ্রেভির জন্য পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আর টক দই নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। তেল মেখে নেবেন, তারপরে এই যে এটা মন্ডটা নেবেন, নিয়ে এরকম করে হাতে তালুতে এরকম করে গোল গোল করে এই যে এরকম পকোড়ার আকারে, এরকম চ্যাপটা চ্যাপটা হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে, ঠিক এরকম হবে, তবে গ্রেভিটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, হেভি হতো। এই দেখুন সবকটাকে আলু টিকির আকারে করে নিয়েছি। এটা কিন্তু আপনারা যদি একটুখানি আপনার কী বলে ব্রেড ক্রামসে একটুখানি কোট করে নিয়ে ভাজেন, তাহলে কিন্তু এটা একদম ডিমের টিকি হয়ে যাবে আর কি, যেটা আলু টিকি হয় সেটা হয়ে যাবে। তো একটু সুন্দর লাগছে না দেখুন? এবার এগুলোকে ভেজে নেব, তারপরে এগুলোকে গ্রেভি করব। এবার কড়াতে সাদা তেল গরম করে এবার আস্তে আস্তে ভাজতে থাকবেন এটাকে। যদি আমার ছোটো ছেলের মতন বিচ্ছু কেউ থাকে বাড়িতে, তাহলে একটু ভেজেও দেবেন, দেখবেন সস দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আমার ছোটো ছেলে তো এখানে দাঁড়িয়ে আছে, আমার এই দেখুন কাছেই দাঁড়িয়ে আছে, এটা খাবে বলে দাঁড়িয়ে আছে। এরকম কড়া করে তুলে নেবেন বিচ্ছুদের খাওয়ার জন্য, তাহলে সস দিয়ে খেতে ভালো লাগবে। হ্যাঁ, সস দিয়ে খেতে ভালো লাগবে। আর এটা গ্রেভি করলে মানে এরকম করলেও হয়, বা একটু কম ভাজলেও হয়। এবার চলুন, একবার হয়ে গেছে নামিয়ে। এই যে সব কটা ডিমের টিকি ভাজা হয়ে গেছে। কি মনে হচ্ছে না যে সস দিয়ে খেয়ে নেই এক্ষুনি? খেলে চলবে না, এটাকে রান্না করতে হবে। তাই এই ফেনা তেল উঠে গেছে, ডিম দেওয়া ছিল, তাই একটু সামান্য একটু গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, তার জন্য একটু দেওয়া। হালকার মধ্যে জল ছিল, তাই একটু জলটা ছিটকে ওইরকম দিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর টক দই যে পেস্টটা করেছিলাম মিক্সিতে, সেইটা আর একটু নুন দিয়ে দিচ্ছি। কতটা ভাজা ভেজেছিলাম, ছোটো ছেলে সস দিয়েই খেয়ে নিল। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু এটা বড় ছেলে রান্না তো খুব ঝাল খেতে ভালোবাসে, তাই একটু ঝাল হবে। খেতে দারুণ টেস্টি হবে, আপনারা একটা একদিন হলেও বানিয়ে খাবেন। মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম গ্রেভিটার সাথে। মানে স্বাদের জন্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছিলাম কসুরি মেথি। এই মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে এটা গ্রেভিটা ভালো কষানো হবে আর ভালো থেকে খেতে হবে। নুন টেস্ট করার জন্য মশলাটা একটুখানি খুন্তি থেকে নিয়ে চেখে দেখলাম, কি বলবো আপনাদেরকে, খুব টেস্ট হয়েছে, সেই স্বাদ, মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে আর কি। মানে মাংস ফেলেও খেতে হবে এটা আর কি, এই গ্রেভিটাতে এত টেস্ট। গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে মিক্সি ধোয়া এই সাদা জলটা, যেহেতু টক দই দিয়ে আর পেঁয়াজ দেওয়া ছিল তো ওই জন্য একটু সাদা, এটা দিয়ে দেবো। গ্রেভিটা মানে পুরো মাখো মাখো হবে আর কি, বেশি জল দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে, এরকম থাকবে তবে ভালো লাগবে খেতে। আর একটা কারণের জন্য গ্রেভিটা কম দিতে বলছি, এই যে ভাজাটা দেখছেন না, এটা ভাজার পর নিজেরই মনে হবে যে 2-4টে খেয়ে নিই, এত টেস্ট লাগছে খেতে। আপনাদেরকে বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, একটা ডিম দিয়েই অনেক কটা লোকের রান্না হয়ে যাবে। এর থেকে আর সহজ রেসিপি কী হতে পারে বলুন? আলু দেওয়ার পর আর বেশি ফোটানোর দরকার নেই, দাঁড়াও একটু কসুরি মেথি দিলাম, যদিও দেওয়া ছিল, দিয়ে এবার বন্ধ করে দেবে গ্যাসটা। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি একটা অনন্য স্বাদের রেসিপি। এটা দেখতে হলে মানে আপনাদের সেই স্বাদের সেই লেভেলের টেস্ট রান্নাটায়, শুধুমাত্র সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে, ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক। তো চলুন, এই ভিডিওটা দেখতে হলে, এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে। আর দেখুন বড়াগুলো কিন্তু প্রত্যেকটাই গোটাই আছে। তো চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি।